বিনিস বেকারিতে এই প্রথম মনে হয় এত বড় কেক তৈরি করা হলো। না বন্ধুরা, এর আগেও তৈরি হয়েছে কিন্তু আপনাদের সাথে শেয়ার করা হয়নি। চলুন আজ নয় এই কেকের ডিজাইনটা আপনাদের সাথে ভালো করে ডিটেলসে শেয়ার করে নেওয়া যাক। তো প্রথমে আমি একদম ছোট লেয়ারটা এখন কমপ্লিট করে নেব। আর ক্রাম কোটিংটা করেই কিন্তু বন্ধুরা আমি আগে সেট করে নিয়েছি, সেটা আর আপনাদের দেখানো হয়নি। আর এরপরে কালার মিক্সিং করে নিচ্ছি। ক্রিমের মধ্যে হালকা একটু পিঙ্ক কালার, যেহেতু আমার কেকটাই দরকার তাই আমি রেড কালার দিয়ে হালকা করে দিয়ে নিয়েছি, তাতেই কিন্তু পিঙ্ক হয়ে গেছে। আর রেড কালারটা যদি একটু বেশি দেওয়া হয় তাহলে কিন্তু রেড চলে আসবে, হালকা দিলে কিন্তু পিঙ্ক হয়ে যাবে। এর জন্য কিন্তু আলাদা করে আপনাদের পিঙ্ক কালার কিনতে হবে না। এখন আমি কিছু পরিমাণ ক্রিম দিয়ে ওপরে যে ছোট লেয়ারটা নিয়েছিলাম সেটাকে কিন্তু পুরোটা ফাইনালাইজিং করে নেব। আর ফাইনালাইজিং করার জন্য কিন্তু বন্ধুরা যেই কালারটা আপনারা মেন ইউজ করবেন সেই কালারটা দিয়েই, মানে সেই ক্রিমের কালারটা দিয়েই কিন্তু আপনাকে পুরো কেকটা কভার করতে হবে। আর এই কভার যখন বন্ধুরা আপনারা করবেন তখন কিন্তু একদম আলতো হাতে করতে হবে। বেশি প্রেশার দিয়ে করলে কিন্তু ডিজাইনটা ভালো আসবে না, আর শেপটাও কিন্তু ভালো একদমই আসবে না। আর এই পুরো প্রসেসটা যদি আপনি একদম আলতো হাতে করেন আর বা হাত দিয়ে যদি টার্ন টেবিলটা ঘোরাতে থাকেন তাহলে কিন্তু আপনাদের শেপও যেরকম আসবে, আর যদি কোনো ডিজাইন করতে চান তাহলে কিন্তু ডিজাইনটাও সুন্দর করে চলে আসবে। এখন আমি পুরোটা সুন্দর করে সেট করে নিয়েছি, আর এটা আমি এখন ফ্রিজে আবার সেট হতে দেবো। তারপরে চলুন আমি একদম লাস্ট যে লেয়ারটা, মানে একদম থার্ড লেয়ারটাই কমপ্লিট করে নিই। সেটাকে আমি ক্রাম কোটিং করে কিন্তু সেট করে নিয়েছি। এখন আমি হালকা করে একটু পিঙ্ক কালার করে নেব। আর কারণ হচ্ছে এটাকে পুরোটা আমি ক্রিম দিয়ে কভার করব না, কারণ এটার উপরে আমি করব ফ্লাওয়ার। এর জন্য আমি কিন্তু পুরো ক্রিম দিয়ে কভার করব না, জাস্ট একটু যাতে ফ্লাওয়ারের ফাঁক দিয়ে যাতে কেকটা দেখা না যায়, এর জন্য আমি যেই কালারের ফ্লাওয়ার করব সেই কালারটাতে জাস্ট একটু কভার করে নিলাম। এখন যদি আমি পুরো ক্রিম দিয়ে এটাকে কোট করি তাহলে কিন্তু ক্রিমের পরিমাণটা বেশি হয়ে যাবে, সেটা মাথায় রেখেও কিন্তু আমাদের নিচের কালারটা কভার করতে হবে। এরপরে আমি সেকেন্ড লেয়ারটা বসিয়ে নিয়েছি। আর সেকেন্ড লেয়ারের যে ডিজাইনটা রয়েছে এটা যদি আপনারা বুঝতে না পারেন, আমার আগের ভিডিওতে কিন্তু এটা আপলোড আছে, আপনারা চাইলে দেখে আসতে পারেন, নাহলে পরবর্তী ভিডিওতে আমি অবশ্যই এই ডিজাইনটা আবার আমি আপনাদের সাথে শেয়ার করব। তো চলুন ফ্লাওয়ারগুলো এখন আমি তৈরি করে নিই। আর এই ফ্লাওয়ারগুলো তৈরি করতে গিয়ে বন্ধুরা আমি কিন্তু স্টার নোজেলসটা ইউজ করেছি। তো প্রথমে কিন্তু আমি ওপরের দিকের লেয়ারটা তৈরি করেছি, তারপরে একদম নিচের দিকের লেয়ারটা তৈরি করে নিচ্ছি। আর এরপরেই কিন্তু আমি যে মাঝ বরাবর লেয়ারটা রয়েছে যেখানে আমি ফাঁকা রেখেছিলাম ওই ফ্লাওয়ারগুলো তৈরি করে নিচ্ছি, তাহলে কিন্তু শেপটা ঠিকঠাক আসবে। আর যদি চান আপনারা নিচের থেকেও তৈরি করতে পারেন, যেহেতু আমার নিচের লেয়ারটা একটু ছোট ছিল এর জন্য কিন্তু আমি এইভাবে লেয়ার দিয়েছি। সেটা কিন্তু পুরোপুরি একদম কেক অনুযায়ী আপনাদের তৈরি করতে হবে। এরপরে কিন্তু আমি কি করলাম, একদম উপরে যে ছোট লেয়ারটা ছিল সেটাকে বসিয়ে নিয়েছি। আর এর পাশেই কিন্তু ছিল একটু ড্রপিং ডিজাইন। আর এই কেকের ডিজাইনটা পুরোপুরি কিন্তু আমাকে কাস্টমার সাজেস্ট করেছিল, সেই অনুযায়ী কিন্তু আমি কেকের ডিজাইনটা করছি। আর ফাইনাল যখন কেকটা তৈরি হয়ে যাবে আপনারা কিন্তু কমেন্ট করে একদমই ভুলবেন না যে কেকটা কেমন লেগেছে আপনাদের। আর ওপরে কিন্তু আমি একটা মুটুক বসিয়ে নিচ্ছি। আর এটা যেহেতু একটা বার্থডে গার্লের কেক ছিল তার জন্য, আর বার্থডে গার্লটার বয়স কিন্তু একদমই ছোট ছিল, এর জন্যই কিন্তু কাস্টমার আমাকে বলেছিল এমন কোনো কিছু দিতে যাতে কেকটা দেখতে আকর্ষিত হয়। এর জন্যই কিন্তু কাস্টমার এই কেকটা আমাকে প্রেফার করে ছিল। তারপরে আমি কি একটা হ্যাপি বার্থডে ট্যাগ বসিয়ে নিলাম এবং গোল্ডেন সুগার বল দিয়ে ওপরে যে লেয়ারটা রয়েছে ওটাকে কিন্তু সাজিয়ে নিচ্ছি, তাতে কিন্তু দেখতে আরও সুন্দর লাগছে। আর এরকম নিত্য নতুন কেকের ডিজাইন দেখতে হলে আমার বিনিস বেকারি পেজ বা চ্যানেল আপনাদের কিন্তু অবশ্যই চোখ রাখতে হবে। আর আপনারা কি বিষয়ের কেক ডিজাইন দেখতে চান সেটাও কিন্তু কমেন্টের সাথে জানাতে হবে, না হলে আমি কি করে বুঝবো যে আপনাদের কোয়ারিজ কি, তাই না? তারপরে চলুন আমি একটু আবার হোয়াইট কালারের সুগার বল দিয়ে কেকটা একটু সুন্দর করে সাজিয়ে দিই। কাস্টমারের প্রেফার করা ডিজাইনটা করলেও আমি কিন্তু এর মধ্যে নিজস্ব একটুখানি ছোঁয়া রাখতেই চাই। তো চলুন বন্ধুরা কেকটা কেমন তৈরি করেছি একটু আপনাদের ভালো করে দেখিয়ে দেওয়া যায়।